আমরা এখন যে ধরনের গন্ডগোল হচ্ছে, বিডিও অফিস ভাঙচুর করা, পুলিশের গাড়ি ভাঙচুর করা ইত্যাদি করা, এর পরে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা আরও বেশি দুর্ভাগ্যজনক এবং অপ্রত্যাশিত। আমি বিরতির পর ফিরে এসে সুস্মিতাদির কাছে যাব, কিন্তু ফারাক্কার গন্ডগোলের ঘটনা তন্ময়দা তুললেন, আমার চট করে মাথায় আসলো যে এদের বিরুদ্ধে লঘু ধারায় অর্থাৎ জামিনযোগ্য ধারায় নানান তথ্য দিয়ে তাদেরকে পাঠানোর এবং তাদের যখন ছেড়ে দেওয়া হলো কি বরণ, তাদেরকে কি সম্মানে, অতি সম্মানে তাদের বরণ করা হলো, সেই ছবিটাও আমরা আপনাদেরকে দেখাবো। যদি সত্যি এরকম চলতে থাকে, আপনি ভাবতে পাচ্ছেন যে কি হতে পারে আগামী দিনগুলোতে, অর্থাৎ ভোটের আগে আর কি ভয়াবহতা। আমরা সবকিছু জেনে বুঝে ওর ঘাড়ে দোষ চাপিয়ে যাচ্ছি, সবকিছু জানি যে এরকম ভাবে উস্কানি দিলে কি হতে পারে, কি ছবি দেখা যেতে পারে। তার ভুক্তভোগীরা ভুগছেন, শামসেরগঞ্জ, সুতি, বেলডাঙায় ভুগছেন, সেটা হচ্ছে, কিন্তু তৎসত্ত্বেও মানুষের শিক্ষা হচ্ছে না। আর নির্বাচন কমিশন বাই পেপার শুধুমাত্র লেটার দিচ্ছেন আর বলছেন স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। কি নেওয়া হচ্ছে, কি পদক্ষেপ নিচ্ছে কমিশন, সেটাও প্রশ্ন। আজ প্রথম আপনাদেরকে দেখাই যে ফারাক্কাতে কি ঘটেছিল, কি ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। আসুন দেখি, দেখুন। আমরা এই ছবি দেখতে পেলাম, এরপরে দেখি এই ঘটনায় মোটামুটি মুখগুলো বোঝা যাচ্ছে। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো, লঘু ধারায় মামলা দিল বলে অভিযোগ, আর তারপর পেয়ে গেল তারা জামিন। জামিনের পরের ছবি দেখাই যে কিভাবে তাদেরকে সম্বর্ধনা জানানো। দেখুন অবস্থা, গলায় ফুলের মালা পরিয়ে, ভাবতে পাচ্ছেন, এই হচ্ছে ছবি। দেখুন দেখুন, প্রথমেই লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। কেন বলুন তো? কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, এরা কারা তারা সবাই জানে। এখন এই লোকগুলো যখন বিডিও অফিস ভাঙছে, তারা মুখে বলছে বন্দে মাতরম। বুঝুন, একজন দুষ্কৃতী যে বিডিও অফিস ভাঙছে, সে আইনের চোখে দুষ্কৃতী, অপরাধী, ক্রিমিনাল, সে বন্দে মাতরম স্লোগান দিচ্ছে। আবার সেই সমস্ত অভিযুক্তদের যখন ছাড়িয়ে নিয়ে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বন্দে মাতরম স্লোগান হচ্ছে। সুস্মিতাদি, এই হচ্ছে পরিস্থিতি, এটা আমরা দেখছি এবং আমাদেরকে দেখাতে হচ্ছে। মানে এর থেকে বড় হতাশাব্যঞ্জক আর মনে হয় কিছু হতে পারে না। তোমার কি মনে হয়? আপনি যে লাস্ট লাইনটা শেষ করলেন, আমি সেই লাস্ট লাইনটাই জাস্ট নাও আমি মনে করলাম যে আমি বলবো বলে, যে যারা বিডিও অফিস ভাঙচুর করেছে তারা যখন ছাড়া পাচ্ছে তখন তারা বন্দে মাতরম বলছে, এবং তারা যখন ভাঙছে তখনও বন্দে মাতরম বলছে। বুঝতে পারছো অবস্থা? সত্যিকারে যদি আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থাকতেন, বন্দে মাতরম মানে কি? মাকে বন্দনা করে, এবং তিনি বোধহয় কাঁদতেন আজকের দিনটা দেখে, এবং নক্কারজনক এই ঘটনা বলবো। এবং এই কালচারটা তৃণমূল অবশ্য, ওই আমি বলবো দেবাশিস দা যেন আগে থেকে, দেবাশিস দাকে একটু বলি, আপনি একটু বিজেপির মানে প্রবক্তাকে চুপ থাকতে বলবেন, যেন উনি যেন কোনো কথা না বলেন। কেন ভয় পাচ্ছ? উনি বলবেন না, উনি চিৎকার করেন বিকট, তো সেইটা মানে এই কালচারটা তো তৃণমূল আসলে আরএসএস এর দুটো কয়েনের পিঠ, তো বিজেপি আর তৃণমূল। তা বিজেপির থেকেই এই বিজেপি যখন ধর্ষকরা ছাড়া পায় তখন ওই মালা টালা পরিয়ে বরণ টরণ করে, এটা মানে দেখেছে সারা ভারতবর্ষের মানুষ, এটা বিজেপির কালচার। যাই হোক, ওখান থেকে রপ্ত করেছে। এবার ব্যাপারটা হচ্ছে, দেখুন, এই যে এসআইআরকে কেন্দ্র করে সারা বাংলায় যে একটা ডামাডোল পরিস্থিতি, আর 11টা স্টেটে যেখানে হচ্ছে সেখানে কিন্তু এরকম ডামাডোল পরিস্থিতি নেই। পশ্চিমবঙ্গে হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন, তাই জন্য হচ্ছে, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু যে বিজেপি আমরা বলি, তারা বেআইনিভাবে একটা নির্বাচন কমিশনের
যে মাথায় যারা বসেছেন তারা বেআইনিভাবে একটা কমিটি তৈরি করেছেন। বেআইনি যেখানে- তো বলতেই না পারো। না আমরা আমাদের নজর দিয়ে যেটা দেখি, কারণ সেখানে বিরোধী দলনেতা থাকে, সেখানে বিরোধী তোমাদের দলনেতা নেই। নজর দিয়ে তোমরা 2023 আমরা সংবিধানে জানোই না, তার জন্য না বলছো। না একদম না, আমরা সংবিধান অনুযায়ী কথা বলছি। সংবিধান এবং অনুযায়ী বলছো? এবং সুস্মিতা দেবার আমার এখান থেকে উঠে যেতে হবে তোমার না কথা না 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 এবার কথাটা হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যিনি সিইও কেন্দ্রের নির্বাচন কমিশনে, সেই জ্ঞানেশ কুমারকে বারে বারে সিও না, উনি ইসিআর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন চিফ কমিশনার অফ সেক্রেটারি। ইন্ডিয়া এবং যে মানে সিইও আমাদের এখানকার সিইও মনোজ আগরওয়াল। মনোজ আগরওয়াল এবং প্রত্যেকের কাছে আজকের বাংলার এই ছবিটা কিন্তু, চিত্রটা কিন্তু পরিষ্কার রয়েছে। এবং দিল্লিতে বসে না থেকে জ্ঞানেশ কুমারকে বারে বারে শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি তিনি বলছেন আপনি বাংলায় আসুন, বাংলায় এসে বাংলার পরিস্থিতি দেখুন। Whereas আজকে নির্বাচন কমিশন যখন জানতে পারছে আজকে সমস্ত জায়গায় বাংলায় বিশৃঙ্খলতার সৃষ্টি হচ্ছে, এই মনিরুল ইসলাম কিংবা আব্দুর রহিম বক্সির মতো লোকেরা এইভাবে ওপেন থ্রেট দিচ্ছে। এবং আমরা দেখেছি যে যে আজকে তৃণমূল কংগ্রেস মানে শাসক দলে যিনি সুপ্রিমো এবং তার সেনাপতি, তাদের মুখে বারংবার বিভিন্ন রকম হুমকির কথা শুনেছি। তারপরও নির্বাচন কমিশন কেন কোর্টে যাচ্ছে না এবং সঠিকভাবে যদি এসআইআরটা করতে পারে তার ব্যবস্থা করছে না? তাহলে কি আমরা বলবো এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য এই দুটি দলের আছে? এই দুটি দল কি তার মানে শুধু এই গরম রুটিতে, গরম তাওয়াতে রুটি সেঁকতে নেমেছে যে আমরা বাইপোলারাইজেশন করে, আমরা পোলারাইজ করে জাস্ট ভোটটা বিজেপি ভার্সেস তৃণমূল, তৃণমূল ভার্সেস বিজেপি, এই জায়গায় লড়াইটা নিয়ে যাওয়ার, মানুষ মারামারি করে মরুক, মানুষ কাটাকাটি করে মরুক, দিনকে দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আজকে যেইভাবে বিডিও অফিস ভাঙচুর হচ্ছে, আজকে ওসির মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, আজকে এসআই এর মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, এটা কি একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ?